সদস্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদের মাঝে এখনই জয়েন করছেন। আমরা ওনাকে তাড়াতাড়ি দিয়ে আমরা ওনাকে তাড়াতাড়ি ধন্যবাদ জানাই। সবাই প্রদান করেন তারেক তারেক রহমান তারেক 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 রহমান তারেক। সবাই বসুন, সবাই বসুন, সবাই বসুন। আমি কিশোরগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে আমি আজকের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আজকের প্রধান অতিথি যার অপেক্ষায় বাংলাদেশ, তারেক রহমান সাহেব জেলা বিএনপির পক্ষ থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অভিনন্দন, ধন্যবাদ জানাই। প্রিয় নেতৃবৃন্দ, সবাই মধ্য করো। আমি বক্তব্য শেষ করছি। আমার জন্য দোয়া আছে, সকলে সুস্বাস্থ্য বিজয় কামনা করে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি আমার হোক এবং খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই সম্মেলনের উদ্বোধক, বাংলাদেশের রাজনৈতিক আকাশের পরিচ্ছন্ন ব্যক্তিত্ব, বিএনপি পরিবারের একজন বিশ্বস্ত ঠিকানা, বিএনপির সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এখন বক্তব্য রাখবেন। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এখন বক্তব্য রাখবেন। ফখরুল ভাইয়ের আগমন, ফখরুল ভাইয়ের আগমন, ফখরুল ভাইয়ের আগমন, ফখরুল ভাইয়ের আগমন। ধৈর্য ধরে বক্তব্য শুনবেন, বক্তব্যের মাঝে কোনো স্লোগান হবে না। ধন্যবাদ। আমাদের এই প্রিয় কিশোরগঞ্জের বিএনপির সহকর্মী ভাই ও বোনেরা, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের দলের কান্ডারি, যাকে লক্ষ্য করে আমরা এখন রাজনীতি করছি, যার নির্দেশনায় আমরা প্রায় 15 বছর একটা ফ্যাসিস্ট শাসনকে নির্বাসিত করে জনগণের শাসন প্রতিষ্ঠা করবার সুযোগ সৃষ্টি করেছি। আমাদের সেই প্রধান অতিথি, আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন। ঢাকা থেকে আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কিশোরগঞ্জের সম্মানিত নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আমি এখন বক্তব্য রাখবো না, কারণ বক্তব্য রাখবেন আপনারা আমাদের বিশেষ প্রধান অতিথি, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমি শুধু দু একটি কথা আপনাদের সামনে বলতে চাই। একটি হচ্ছে যে আজকে কিছুক্ষণ পরেই আপনারা আপনাদের মূল্যবান ভোটাধিকারের প্রয়োগ করে আপনাদের নেতৃত্ব নির্বাচিত করবেন এবং আমরা সবাই আশা করব যে অতীতের মতো কিশোরগঞ্জের বিএনপি নেতৃবৃন্দ তারা সঠিকভাবেই তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং সঠিক নেতৃত্বকে নির্বাচিত করবেন। আর দুটি কথা বলতে চাই রাজনৈতিকভাবে। আজকে বিএনপির বিরুদ্ধে একটা প্রচারণা চালানো হচ্ছে একটা বিশেষ মহল। সেই মহলটি চায় যে বিএনপি যেন রাষ্ট্র পরিচালনার জায়গায় আসতে না পারে। কারণ কি হচ্ছে যে বিএনপির জন্ম 47 বছর আগে এবং এই দেশের যিনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন তিনি বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন এবং তারপরে এই গণতন্ত্রকে সামনে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে একটা নতুন একটা দর্শন দিয়েছিলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন। তিনি এই জাতীয়তাবাদী দর্শনের মধ্যে বাংলাদেশ যে একটা স্বতন্ত্র রাষ্ট্র, স্বতন্ত্র জাতি, সেটা তিনি এই বাংলাদেশের জাতীয়তাবাদের মধ্য দিয়ে পরিষ্কার করে বলেছেন। আমি ডিটেলস যাব না, দিকে নিয়ে বলতে চাই
তার 19 দফা কর্মসূচির মধ্য দিয়ে তিনি বাংলাদেশের যে সংস্কার করেছিলেন, একটা একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় ব্যবস্থায় নিয়ে এসেছিলেন গণতন্ত্রের ব্যবস্থায়। এটা ছিল একটি যুগান্তকারী পদক্ষেপ। এবং তারপরে অর্থনীতির ক্ষেত্রেও তিনি যুগান্তকারী সংস্কার করেছিলেন। আপনার আমাদের যে অর্থ করি সবচেয়ে বেশি আপনার যে সেক্টরটা কাজ করে আমাদের সেই গার্মেন্টস ফ্যাক্টরি, গার্মেন্টসের সেক্টর, এটা জিয়াউর রহমান নিয়ে এসেছিলেন। আমাদের যে ভাইয়েরা বিদেশে কাজ করে রেমিটেন্স পাঠায়, দেশে ডলার পাঠায়, তার উপর ভিত্তি করে আমাদের বর্তমান অর্থনীতি বেঁচে আছে। তিনি শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে যুগান্তকারী ব্যবস্থা গ্রহণ করেছিলেন। এবং তার শাহাদাতের পরে বেগম খালেদা জিয়া একই কাজ করেছিলেন, যেটা আমি আপনাদের আগেই বলেছি, আমি রিপিট করতে চাই না। ঠিক একই তারই প্রধান অনুসরণ করে আমাদের আজকের নেতা, যিনি এখানে আমাদের সামনে একটু পরে বক্তব্য রাখবেন, তিনি আমাদের সামনে, গোটা জাতির সামনে সংস্কারের নতুন কর্মসূচি এই আন্দোলনের বহু আগেই দিয়েছেন। যখন আমরা আন্দোলন করছি সেই সময় 31 দফা কর্মসূচি, সেই কর্মসূচির মধ্যেই আমাদের সংস্কারের কথা বলা আছে। সেই 31 দফা কর্মসূচির মধ্যেই আমাদের কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা আছে। আমাদের 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না তা বলা আছে। প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা একটা ব্যালেন্স রক্ষা করার কথা বলা আছে। আমাদের জুডিশিয়াল ফ্রিডমের কথা বলা আছে। আমাদের মিডিয়ার ফ্রিডমের কথা বলা আছে, প্রেস ফ্রিডমের কথা বলা আছে। আমাদের সকল মানুষের সকল যে অধিকার, সমান অধিকার, তার কথা বলা আছে। বাংলাদেশকে একটা সত্যিকার অর্থেই অর্থনৈতিক দিক থেকে সফল রাষ্ট্রে পরিণত করবার ব্যবস্থা বলা আছে, যেখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার থাকবে, অর্থাৎ ফ্রিডম অফ রিলিজিয়ন সেটা থাকবে। এবং যে প্রচারণা এখন করা হচ্ছে অন্যায় ভাবে, অত্যন্ত মিথ্যা ভাবে, অসত্য ভাবে, যে বাংলাদেশের এই বিএনপি তারা ইসলাম ধর্মে বিশ্বাস করে না, কমপ্লিটলি আনট্রু। প্রেসিডেন্ট জিয়াউর রহমানই প্রথম এর সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানই প্রথম তিনি আল্লাহর উপরে অবিচল আস্থা ও বিশ্বাসের উপরে রেখে সব কাজ করার তিনি কমিটমেন্ট করেছিলেন। সুতরাং যারা আজকে বলছে তারা সম্পূর্ণভাবে মিথ্যা কথা, অসত্য কথা, জাতিকে বিভ্রান্ত করার কথা। তারা বলছে যে বিএনপি নাকি ক্ষমতা যাওয়ার জন্য সব মিথ্যা কথা বলে। আপনারা তো কিছু মনে করবেন না, এই কথাগুলো আমি বলতে চাইনি, কিন্তু বাধ্য হয়ে আমাকে বলতে হচ্ছে যে আপনারা এই দেশ যেন স্বাধীন না হয় তার জন্য আপনারা কাজ করেছেন, হত্যা করেছেন, গণহত্যার সঙ্গে অংশ নিয়েছেন। কিছু মনে করবেন না, আপনারা এই আওয়ামী লীগের সঙ্গে আঘাত করেছিলেন 1996 সালে বিএনপিকে ক্ষমতা থেকে সরানোর জন্য। এবং আজকে যে বলছেন যে বিএনপি বাণিজ্য করতে পারবে না বলেই পিআর এর কথা বলছে, অথচ আপনারাই কিন্তু বিএনপি সময় সব সময় ভাগ করে নির্বাচন করেছেন, আসন ভাগ করে। অতীতের কথা ভুলে গেলে চলবে না, এগুলো বাস্তবতা। তাই আজকে হঠাৎ করে আপনারা এই আন্দোলনের প্রথম দিকে আপনাদের আমরা দেখতে পাইনি, সঙ্গত পারিক করার কারণে পাইনি। আপনারা বলেন না যে আপনাদের বেঁচে থাকার তাগিদে, নিজেকে রক্ষা করার তাগিদে আমরা আন্ডারগ্রাউন্ড চলে গেছি। আমরা আন্ডারগ্রাউন্ডের পার্টি নই, আমরা ওপরে উঠে থেকে লড়াই করার পার্টি। আমরা সংগ্রাম করি, আমরা প্রাণ দেই, জীবন দেই, কারাগারে যাই, অন্যায় অত্যাচার নির্যাতন সহ্য করি। আমাদের ছেলেরা মাকে দেখতে যেতে পারে না, বাবা মারা গেলে তার জানাজায় যেতে পারে না, পায়ে শিকল বেঁধে তাদেরকে নিয়ে যাওয়া হয় জানাজা করতে। এটা করেছে আমাদের হাসিনা সরকার, সেগুলো করেছে। বন্ধুগণ, সেই কথাগুলো ভুলে যাবেন না। ও সেই কথাগুলো ভুলে না গিয়ে এই যে মানুষটি, যিনি আজকে দীর্ঘদিন ধরে 18 বছর ধরে নির্বাসিত হয়ে আছেন বিদেশে,
যিনি পরিবার পরিজন ছেড়ে মানুষগুলোকে ছেড়ে তিনি ওখান থেকে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তাকে দেশে ফিরিয়ে আনতে হলে আপনার বিএনপির মর্যাদাকে ক্ষুণ্ণ করবেন না। কেউ যেন না করে, দুর্নীতি রাষ্ট্র যেন কেউ দিতে না পারে, সে যে দলেরই হোক, সেটা আপনার সজাগ সতর্ক থাকবেন। এবং আমাদের আপনাদের সাহেবের নির্দেশ আছে যে তাকে দল থেকে সদস্য বহিষ্কার করা হবে। এই কথাগুলো মাথায় রাখবেন। নিজেদের ভবিষ্যৎকে নষ্ট যেন আমরা না করি। আমরা যেন মানুষকে সঙ্গে নিয়ে যেভাবে লড়াই করেছি, সংগ্রাম করেছি, সেভাবেই যেন আমরা নির্বাচনে যেতে পারি। আমাদের নেতা যারা সরকার দেশে ফিরিয়ে এসে তার দায়িত্ব আমরা তাকে বুঝিয়ে দিতে পারি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিন্তা করেন 6 বছর কারাগারে ছিলেন, মাথা নত করেন নাই। ওই শিক্ষাই তিনি দিয়েছেন, বিএনপি মাথা নত করে না, লড়াই করে সংগ্রাম করবে, সে লড়াইয়ে জয়লাভ করে। আজকে আমার বক্তব্য আমি দীর্ঘ করবো না। আমি 31 দফা আপনাদেরকে আবার বারবার পড়তে বলবো, পড়াতে বলবো। জনগণের কাছে 31 দফাকে নিয়ে যাবেন। এটা আপনাদের প্রত্যেকটা জায়গায় পৌঁছানো হয়েছে, আমি এটা রিপিট করতে চাই না। এই 31 দফায় হচ্ছে আমাদের ম্যাগনা কার্টা। 31 দফার মধ্যে দিয়ে আমরা বাংলাদেশের পরিবর্তন আনতে পারি, আমরা সংস্কার করতে পারি, আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা আদর্শ উন্নত রহমানের যে স্বপ্ন ছিল, সেটাকে একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক, একটা সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ে তোলা, যার মাধ্যমে আমরা আমাদের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবো। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে, আজকে প্রধান অতিথিকে, যে তিনি কষ্ট করে হলেও অনেকগুলো প্রোগ্রামকে বাদ দিয়ে হলেও তিনি আজকে আপনাদের অনুরোধে কিশোরগঞ্জে আপনাদের সম্মেলনে উপস্থিত হয়েছেন। সেজন্য আমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং এই সম্মেলনের সাফল্য কামনা করছি। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ। আমি শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। নেতৃবৃন্দ, প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয় আপনারা ঝিমিয়ে পড়েছেন। আপনারা কি সজাগ আছেন? সবাই সজাগ আছেন? আমি আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ওনাকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। শত ব্যস্ততার মাঝে কিশোরগঞ্জ যারা আজকের এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন, এখন আমি আপনাদের স্লোগান দেবো, আমার সাথে স্লোগান দেবে। আরে নেতা আছে, আরে নেতা আছে, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। ধন্যবাদ সবাইকে। আমি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকে প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, যেই ব্যক্তিটি হাজার হাজার মাইল দূরে একটি রুমের মধ্যে বসে একটি চেয়ার আর একটি টেবিল আর একটি কম্পিউটারের মাধ্যমে গত 17 বছর 18 কোটি মানুষকে নেতৃত্ব দিয়েছেন, দলকে সংগঠিত করেছেন, যার অপেক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকের প্রধান অতিথি জনাব তারেক রহমান এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। জনাব তারেক রহমান এখন বক্তব্য রাখবেন। সবাই প্রদান করবেন না। ধন্যবাদ। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কাউন্সিল অধিবেশনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চে উপস্থিত ময়মনসিংহ বিভাগ এবং কেন্দ্রীয় থেকে উপস্থিত নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলর বৃন্দ, জেলা বিএনপি সহকর্মী বৃন্দ, বিএনপি সহ ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, আইনজীবী ফোরাম সহ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়ার সকল সৈনিক বৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। এখন বক্তব্য তো অনেক হয়েছে, বিশেষ করে আমার আগে মহাসচিব সাহেব বক্তব্য দিয়েছেন। উনি সামগ্রিকভাবে দেশের রাজনীতি, অতীত, বর্তমান এবং ভবিষ্যতের চিত্র আপনাদের সামনে তুলে ধরেছেন। আমি সেদিকে যাব না, ওই গুরুত্বপূর্ণ কথাগুলো মহাসচিব সাহেব বলে দিয়েছেন এর ভিতরে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আপনারা এখানে যে 2090 জন কাউন্সিলর উপস্থিত হয়েছেন, এর বাইরেও বহু মানুষ এখানে উপস্থিত আছেন। বিএনপির নেতাকর্মী, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত আছেন। কাউন্সিলর বৃন্দ এবং নেতাকর্মী যারা উপস্থিত আছেন, তাদের সকলকে উদ্দেশ্য করে আমি দু একটি কথা বলছি। কিসেতে? বিশেষ করে যারা কাউন্সিলর বৃন্দ আছেন, আমরা কি দেখেছি, এই যে যখন থেকে আজকের এই কাউন্সিল আসা পর্যন্ত, এই ইউনিয়ন পর্যায়ে আপনারা কাউন্সিল করেছেন, কমিটি গঠন করেছেন, ওয়ার্ড পর্যায়ে কাউন্সিল করেছেন, কমিটি গঠন করেছেন, থানা পর্যায়ে কাউন্সিল করেছেন, কমিটি গঠন করেছেন, পৌরসভা পর্যায়ে কাউন্সিল করেছেন, কমিটি গঠন করেছেন না এই কাজগুলো? এই ক্যামেরাম্যান ভাই, আমাকে সামনে যারা কাউন্সিলর আছে তাদেরকে দেখান, মঞ্চ না, ক্যামেরাটা উল্টা দিকে দেখান। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন এই যে বললাম পর্যায়ক্রমিক ভাবে এই কাজগুলো কি সম্পাদন করা হয়েছে না? সেই গ্রাম থেকে, ওয়ার্ড থেকে, ইউনিয়ন থেকে করে আজ জেলা পর্যন্ত এসছে, এবং বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ভোটাভুটি হয়েছে। বিভিন্ন পর্যায়ে যারা যেখানে কাউন্সিলর, যে গ্রাম পর্যায়ে বা ওয়ার্ড পর্যায়ে, যে থানা পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে বা উপজেলা পর্যায়ের কাউন্সিলর যারা ছিলেন, তারা সেখানে নেতৃবৃন্দকে যাদেরকে মনে করেছেন সঠিক, তাদের পক্ষে তারা সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু তার আগে কি হয়েছে? তার আগে কিন্তু একটি কাজ হয়েছে। যে সকল নেতৃবৃন্দ নেতা হিসেবে নির্বাচিত হতে চেয়েছেন অথবা কাউন্সিলরদের মতামত চেয়েছে, আমরা কি দেখেছি? সেই সকল নেতৃবৃন্দ দিন রাত তারা কাউন্সিলরদের বাসায় বাসায় গিয়েছে বা কথা বলেছে, তাদের পক্ষে কথা বলেছে। হয়েছে না এই কাজটি? এই কাজটি কি হয়েছিল ভাই? কাউন্সিলর যারা বিভিন্ন পর্যায়ে আছে গিয়েছেন। আজও এই যে আপনারা ঐক্যবদ্ধ ভাবে এখানে এসেছেন, আজকে জেলা পর্যায়ে আমাদের সভাপতি পদে 2 জন, সাধারণ সম্পাদক পদে 4 জন, এই 6 জন মানুষ এখানে যে 2090 জন কাউন্সিলর উপস্থিত আছেন, তাদের সাথে কথা বলেছেন, তাদেরকে তাদের কথা, বক্তব্য বলেছেন, তুলে ধরেছেন। এর মাধ্যমে আজকে আপনারা একটু পরে ভোটাভুটির মাধ্যমে একটি সিদ্ধান্ত গ্রহণ করবেন। প্রিয় ভাই বোনেরা, দেখুন 6 জন প্রার্থী এখানে উপস্থিত আছেন। 6 জনের বিভিন্ন জনের পক্ষে হয়তো আপনারা বিভিন্ন জন মতামত দিতেই পারেন, কিন্তু তার অর্থ এই নয় যে আপনারা যাকে যার পক্ষে রায় দিবেন তার মানুষ আপনারা, বা তারই আপনারা, তা নয়। আপনারা কিসের মানুষ? আপনারা ধানের শীষের মানুষ। এই দেখুন, সবগুলা মানুষ কিন্তু এখানে একসাথে বসেছেন, তাই নয় কি? সবগুলো মানুষ ধানের শীষের পক্ষে। যতগুলো নেতা কর্মী আছে কম বেশি সবাই, আরো বহু আছে, আরো সারা জেলায় আরো বহু আছে, সারা বাংলাদেশে তো লক্ষ লক্ষ আছে। কিন্তু এই কাউন্সিলকে ঘিরে মোটামুটি যারা কাউন্সিলের সাথে সম্পর্কিত প্রত্যেকটি মানুষ হয়তো 6 জনের বিভিন্ন জনের পক্ষে বিভিন্ন জন মতামত হয়তো দিবেন, কিন্তু সকলে আপনারা দেখেন সারিবদ্ধ, সুশৃঙ্খল, ডিসিপ্লিন ভাবে আপনারা কি সুন্দর সবাই ঐক্যবদ্ধ ভাবে বসে আছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা সকলেই প্রত্যাশা করছি, বাংলাদেশের মানুষ প্রত্যাশা করছে কি, বিগত 16 বছর ধরে মানুষের যে অধিকার আদায়ের জন্য বাংলাদেশের মানুষ সংগ্রাম করে এসেছে, বাংলাদেশের মানুষ, গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে বিগত 16 বছর ধরে স্বৈরাচার, যে স্বৈরাচার এই দেশের মানুষের টুপি চেপে ধরেছিল, সেই স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছে, আন্দোলন করেছে ঐক্যবদ্ধ ভাবে মানুষ নিজের রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার জন্য। স্বৈরাচার বিদায় হয়েছে, বর্তমানে
অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে। অন্তর্বর্তীকালীন সরকার কিছু সংস্কারের প্রস্তাবনা দিয়েছে। অন্তর্বর্তীকালীন যে সংস্কারগুলোর প্রস্তাব দিয়েছে, এই প্রস্তাবগুলো প্রায় 90% 95% প্রস্তাবনা বিএনপি আরো 2.5 বছর আগে দেশের সামনে, দেশের মানুষের সামনে